রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য বরাবরই ইউরোপীয় ইউনিয়ন ইইউকে দোষে আসছে মস্কো। তাদের অভিযোগ, ইইউ এই অঞ্চলে নিজেদের সামরিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়। এরই মধ্যে বুধবার কিয়েভ সফরে যান ইইউর প্রধান উর্সুলা ফন দের লেয়েন। এরপর ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি ড্রোন চুক্তি ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষ নাগাদ তার দেশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে। Антибалістична система європейська, ми її називаємо. Чому? Тому що Україна будує лончери. তবে ড্রোন চুক্তি ঘোষণা কয়েক ঘন্টা পরই কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে হামলা চালায় মস্কো। এতে দুটি গুদামঘর ও একটি ট্রাকে আগুন লেগে যায়। হতাহত হয় অনেকেই। এদিকে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া। এর আগে বুধবার মস্কো জানিয়েছে তাদের বাহিনী ইউক্রেনের সামরিক সরঞ্জাম মজুত ভবন ও রসদ সরবরাহ কেন্দ্র এবং বন্দর অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে গেল ২৪ ঘন্টায় একটি রুশ হেলিকপ্টারে হামলা এবং ব্যাপক সংখ্যক ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে ইউক্রেন। এছাড়া দেশটির ড্রোন বাহিনীর কমান্ডার জানিয়েছেন, বুধবার কৃষ্ণ সাগরে দুটি গ্যাস ট্যাঙ্কার, ১৭টি তেল ট্যাঙ্কার এবং একটি টাগবোট সহ ২০টি রুশ জাহাজে হামলা চালিয়েছে তারা। তবে মস্কো কিয়েভের এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি। তবে এতে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে হতাশা ব্যক্ত করেছেন বেশ কিছু আইন প্রণেতা। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ওই পদের জন্য দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা নাফতোগাজের প্রধান সের্গেই কোরেৎসিককে সমর্থন দিয়েছেন জেলেনস্কি। পেনকা সুলতানা, এখন বিশ্ব।